যেই বলেছে আবু লাহাব নিচে চলে গেছে। ওটা ছিল পাথরের ভূখণ্ড। আপনাদের যেখানে বসেছেন নিচে আছে মাটি আর কিছু কুটা পল বিশ্রী ভূষা, আর আবু লাহাবরা যেখানে বসেছিল নিচে ছিল পাথরের ভূমি। কিসের ভূমি? জড়ো হলো না? এই পাথরের ভূমি নিচে যে আবু লাহাব দুইটা পাথর তুলল, পাথর তুলে বলছে মুহাম্মদ তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলহাজা দাওয়াতিনা। এ মুহাম্মদ এই জন্য ওয়াজ মাহফিল দিয়েছো, দাওয়াত বন্ধ করো। দাওয়াত যদি বন্ধ না করো তাহলে তুমি ধ্বংস হও, নিপাত চাও। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলহাজা দাওয়াতিনা। এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, নিপাত যাও। যখনই বলেছে আল্লাহ উত্তর দিয়ে বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হবা না। যেই হাত দিয়া তোমার ধ্বংস কামনা করে ওই হাত ধ্বংস। কোন সূরা? জোর হলো না? 5 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো। সেই হাত দিয়া জামাত শিবিরকে নিষিদ্ধ করলো খুনি হাসিনা, যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো। আল্লাহর নবীর উত্তরসূরি উম্মতি মুহাম্মাদিরা শুনুন, আবু লাহাব বলল মুহাম্মদ তোকে নিষিদ্ধ করা হলো। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও, তোর দল নিষিদ্ধ করা হলো। আল্লাহ উত্তর দিয়ে বলছে মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব। বলেন মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হবে? আরো জোরে বলেন। তাহলে 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করে যারা, স্বয়ং আল্লাহ 5 তারিখে ওদেরকে নিষিদ্ধ করেছে এই আয়াত দ্বারা। আমার দিক খেয়াল করুন, এটা তো মোবাইল। এটা কি? কথা বলাই লাগবে। এটা কি মোবাইল? এটা কি চশমা? এটা কি? মোবাইল দেখে মোবাইল চেনা যায়, চশমা দেখে চশমা চেনা যায়, মাইক্রোফোন দেখে মাইক্রোফোন চেনা যায়, মানুষ দেখে মানুষ চেনা যায়, গরু দেখে গরু চেনা যায়, হাতি দেখে হাতি চেনা যায়, কুত্তা দেখে কুত্তা চেনা যায়। আবু লাহাব যে কাজ করেছে আজও যদি একই কাজ করে, ওই লাহাব এই লাহাব একই লাহাব চেনা যায় কি যায় না? ওই আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? জোর হলো না? ওই আমলের সূর্য এই আমলের সূর্য এক না আলাদা? ওই আমলে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এখন কয় ওয়াক্ত? তাহলে ওই আমলের নামাজ এই আমলের নামাজ এক না আলাদা? ওই আমের আবু লাহাব বলল মুহাম্মদ তোর দল রাখা হবে না, দলকে নিষিদ্ধ করা হলো। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ ধ্বংস হও, তোর দল নিষিদ্ধ করা হলো। আল্লাহ বলছে ও জিবরাইল মুহাম্মাদের দল নিষিদ্ধ করতে চাই। আবু লাহাব 2 হাত দিয়া 2 হাত পাথর মেরে বিশ্ব নবীর দিকে মেরে দিয়েছে। নবীর দিকে যখন পাথর মেরেছে, লাইলাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তাফসীর আজকে দিতে চেয়েছিলাম। আবু লাহাব 2 খানা পাথর নিয়ে রাসূলের দিকে মেরে দিল। শাক করে যে মেরেছে বিশ্ব নবীর মাথার ঘুনি উড়ায় দেবে, মুহাম্মদকে মেরে ফেলবে। ওই পাথরটা মাথায় না লেগে ছোট্ট পাথরটা সোজা দিয়ে বিশ্ব নবী ডান চোয়ালের উঁচু গোস্তর জায়গায় লেগে ফিঙ্কি দিয়ে রক্ত বেরে ফুটে গেছে। আরে ওই আমলের পাথর এই আমলের গুলি। ওই আমলে কি এখন কি? নব্য আবু লাহাব বলল তোরে পাথর মেরে মেরে ফেলবো, মুহাম্মদ আমার হাত দিয়ে পাথর মেরে হত্যা করবো, ওয়াজ যদি না থামাস ওয়াজ চলতে দেব না। বিশ্বনবী বললেন আল্লাহ আমার পাথর মেরে মারে ফেলতে চায়। আল্লাহ গো, আল্লাহ নবী বলে লাইম বাসাত্তা ইলায়াদাকা লিতাকতুলানি মা নবী বাসিদ ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আমার চাচা, তুমি যদি আমাকে পাথর মেরে গুলি করো
তোমার হাত দিয়ে আমার পাথর মারবা, আমি পাথর মারবো না। বুক পেতেছি গুলি কর, তবু কোরআন বলা বন্ধ করবো না। শহীদ আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বুক পেতেছে গুলি কর, মনের বুকে ধরেছে আগুনের ঝড়, বুক পেরেছে গুলি কর। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন। নবী বলল, আমার যদি তুমি গুলি করো, গুলি করতে পারো, পাথরে গুলি খায়া বিশ্বনবী হাত কান ডান বাড়ে দিলেন, পাথরটা বাম হাত চেপে ধরলেন, এরপরে রক্তটা নিয়ে বললেন, আমার চাচা আবুল আহাব, তুমি আমার আপন চাচা আব্দুল মুত্তালিবের রক্ত তোমার ভিতরে, আমার রক্তটাও তোমার ভিতরে, কেন তুমি আমাকে গুলি করলে? তখন আবুল আহাব বলছো, মোহাম্মদ সব পথ চলবে, কোরআনের ওয়াজ চলবে না, সব দল চলবে, কোরআনের দল চলবে না। বাংলাদেশে বোঝা যায় যে দলটা কোরআনের দল, বাংলাদেশকে ভালোবাসে, এই দল নিষিদ্ধ করে, আর যে দল চাঁদাবাজি করে, খুন খারাপি করে, ওদের থাকলে ওদের কোনো অসুবিধা হয় না। মাথা কিন্তু ঘিনু যদি সোজা না হয়, মাথায় যদি বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। কারণ জানে একটাই কোরআনের দল, যারা চাঁদাবাজি করে না, খুন খারাপি করে না, অন্যায় করে না, অত্যাচার করে না। এরা যদি বেঁচে থাকে, কোরআনের দলে লোক বেড়ে যাবে। তাই মোহাম্মদের দল গুলি করতে চায়, ওই আমলের গুলি, ওই আমলের পাথর, এই আমলের গুলি একই জিনিস না, আলাদা। আল্লাহর নবীকে খুন করার জন্য আবুল আহাব পাথর ছোড়া যখন শেষ, হাত খালি হয়ে গেছে, দুই হাত দুটো তরবারি বের করেছে। কি বের করেছে? আমার দিকে তাকান, কি বের করেছে? আমি বলেছি বক্তব্য যেটা দিতে চেয়েছিলাম সব দিতে পারবো না, একটাতে তাফসিরি করে যায়, অন্তত চিরজীবন মনে না থাকলো, সামনে 25 সালে যে ভোট হবে বা 26 সালে হবে, ওই পর্যন্ত মনে রাখলে হবে। অন্তত একটা আয়াতের তাফসিরি করে যায়, বেশি আয়াতের তাফসির করার সুযোগ আমার দিল না, হবে না। খেয়াল করুন, আবুল আহাব তরবারি উঁচু করে বিশ্বনবীর মাথার পরে ধরে বলছে, মোহাম্মদ ওয়াজ যদি বন্ধ না করিস, তোর মাথায় এক কোপে কেটে শেষ করে দেব। বিশ্বনবী বলতো, চাচা আমি তোমার ভাতিজা। বলে, যতই ভাতিজা হও, কোরআন যদি বন্ধ না করো, তোমার কণ্ঠ ভালো, তোমার চরিত্র ভালো, তোমার তাফসীর ভালো, তুমি যদি ওয়াজ করে আমাদের দলে লোক থাকবে না, তোমার সমাবেশে লোক হবে। বাংলাদেশেও দেখলাম কোরআনের পাখি আল্লামা সাঈদী গোরা একটাই কারণে মেরে দিয়েছে, তার মাহফিলে লোক বেশি হয়, ওই আবুল আহাবদের সহ্য হয় না। ঠিক না বে ঠিক? দেখেন না, অন্য দল বড় দল, তাদের নেতার ফাঁসি হয় না, মহাসমিতির ফাঁসি হয় না, সহসচিবের ফাঁসি হয় না, ফাঁসি হয় যে দলের আমিরের ফাঁসি হয়, সেক্রেটারি জেনারেলের ফাঁসি হয়, সহকারী সেক্রেটারির ফাঁসি হয়, নায়েব আমিরের ফাঁসি হয়। তার মানে হলো একটাই, যে দলটা আসল কোরআনের দল, এদের 12 জন লিডারে ফাঁসি হয়, আর তোমাদের একটার মানলি তাই খুঁজে পাওয়া যায় না। রাগ করছেন নাকি? আমি কারো নাম ধরি বলছি, এখন কেউ যদি জ্বালা করে তাহলে বলবো ঘটনা ঘটিয়েছে। আমি আবুল আহাবের বিরুদ্ধে কথা বলছি, কেউ যদি চেতে যায় তাহলে বলবো ওইটাই আবুল আহাব। কথা বলে ঠিক না? ঠিক। এবার খেয়াল করুন, বিশ্বনবীর মাথার উপরে তরবারি ধরেছে, তখন তরবারি বিশ্বনবীর মাথার উপরে, বিষ্ণু উপরে মাথার দিকে তাকায় বলতেছে, চাচা যতই তরবারি ধরো, ওয়াজ থামবে না, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। আজকের আলেম ওলামার পরে যতই তরবারি দিয়েছ, বংশ আমরা ছাড়ি না। 23 সালে 28 অক্টোবর আমি ছিলাম পল্টনের ওই পাশে শাপলা চত্বরের পাশে, রেল স্টেশনের পাশে, 5 থেকে 7 লক্ষ মানুষ আমরা কোরআনপন্থী ছিলাম। আর এ পাশে থাকলো 15 থেকে 20 লক্ষ মানুষ, বিরাট বড় নেতারা একটা টিয়ার ছেলে মেরেছে, পালাই বুড়ি বাড়ি চলে গেছে। আমি নিজেও সেখানে ছিলাম।
এত পারো, এখন পাইতে চাও, তখন পারো নাই কেন? এখন তো রিফারি আলাদা, এজন্য পারতেছ। আমি একটাই বলবো, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা আমার যতই খুন করতে চাও, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। নবীর মাথার পরে বলছে, তোর মাথা রাখবো না, একভাবে গর্দান ফেলে দেব। পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট্ট ছাত্র, নাম তার হযরতে আলী, বয়স মাত্র 9 বছর। কয় বছর? আমি এমনি বৈষম্য ছাত্রদের যুব সুমা খাই নাই। ও ছোট্ট বালক, ঢাকায় দেখলাম ছোট্ট একটা বালক, 5-এ পড়া ছেলে, সামনে যাইয়া পুলিশের মাঝখানে বুক পেতে বলছে, বুক পে মনের ভিতরে বড় ধরেছে আগুন, তুই গুলি কর, কত করবি গুলি কর, ভুয়া ভুয়া। ছোট্ট বাচ্চা, 7 বছরের আলী, 9 বছরের আলী দাঁড়ায় গেছে, খাস করে তরবারি বের করে আবু লাহেবের মাথার পরে ধরে বলছে, চাচা আমার তরবারি তোমার মাথার পরে, আমি মুহাম্মাদের পক্ষে, যদি মুহাম্মাদকে যদি মাথা নষ্ট করে দাও, আমার এই তরবারি তোমার মাথাও রাখবে না। আবু লাহেব তাকাই দেখে আলী তরবারি আবু লাহেবের মাথার পরে। বলছে, আমি তোর চাচা। বলে, আপনি আমার চাচা? ওটা আমার চাচা তো ভাই। একটুকুন আগে যা বলছিল, হ্যাঁ মোহাম্মদ সত্য কথা বলে, বলে হ্যাঁ মোহাম্মদ যা বলে তা সত্য বলে, হ্যাঁ। এখন তো মোহাম্মদ যেই বলেছে কোরআনের দল করবা, তখন মাথা গরম, বুঝতে পেরেছি যে মাথা গরম, কোরআন বললে হয়, এই মাথা রাখা হবে না। আলী মাথার পরে ধরেছে। আবু লাহেব বলছে, কি করবি? বলে, তোমার মাথা ঠান্ডা হলে আমার মাথাও ঠান্ডা হবে। আবু লাহেবের হাত কখান? জোর হলো না? সবাই জোরে বলেন, কয় খান? ফেরাউনের হাত কখান? জোর হলো না? হাসিনার হাত কখান? বাংলাদেশের খালেদার হাত কখান? নিজামীর হাত কখান? সাইদি সাহেবের হাত কখান? আবু বকরের হাত কখান? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছোট ছোট বাচ্চাদের হাত কখান? কার হাত মুহাম্মাদের হাত? কার হাত আবু বকরের হাত? কার হাত খাদিজার হাত? কার হাত কোরআনের হাত? কার হাত আবু লাহেবের হাত? জানবার দরকার আছে না নাই? মাত্র একটা আয়াতের তাফসীর করব। জীবনে বহু তাফসীর শুনেছেন, আজকে একটু তাফসীর করে যাই। একটা আয়াত, কয়টা আয়াত? বেশি আয়াত দেব না, মাত্র একটা আয়াত দেব। বেশি আয়াতের মধ্যে গেলে আপনারা কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। ভাইরা আমার, আবু লাহেব যখন তরবারি উঁচু করে ধরেছে, তখন আলীও তরবারি ধরেছে। আবু লাহেব আস্তে আস্তে করে নিজের হাত ঢুকে না, গোটাই নিয়ে তরবারি ভিতরে ঢুকে বলছে, আলী গো, এ তারিখের মতো বাসা, তোর তরবারি ভিতরে ঢুকা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চতুর্দিক থেকে আসতেছে, তখন তাড়াতাড়ি ওয়াকারুজ্জামানে বলতেছে, তাড়াতাড়ি বাসা। ওয়াকারুজ্জামান বলছে, সময় 45 মিনিট। সময় তাড়াতাড়ি নামা। ওই আমলে কোরআন, এই আমলে কোরআন এক না আলাদা? তাহলে ওই আমলে আন্দোলন, এই আমলে আন্দোলন এক না আলাদা? কোরআন থেকে বাইরে কথা বলা হবে না। চশমা থেকে চশমা চেনা যায়, এরপরে মোবাইল থেকে মোবাইল চেনা যায়, পশু থেকে পশু চেনা যায়। আবু লাহাব যে যে কাজ করেছে, আজও যদি একই কাজ করে, ওটাও আবু লাহাবও চেনা যায়। ভাইরা আমার, বিশ্বনবী নবী কলসির মনি পাথরটা বের করে ফিঙ্কি দিয়ে বের রক্তটা চেপে ধরে, রক্তটা মুখে মেখে বলছে, চাচা যতই রক্ত ঝরাও, কোরআনের আয়াত বন্ধ হবে না। বাংলাদেশে যতই তোমরা আমাদের রক্ত ঝরাও, এদেশে কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ মাটা ছাড়াবা না। কারা কারা হাত তুলে দেখান? যতক্ষণ কোরআন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। ঠিক নেবে? ঠিক রাজি আছেন না? না এবার খেয়াল করুন, চলবে না, বন্ধ হবে। একটা উদাহরণ দিলি ওয়াজের অর্ধেক হইয়া যাবে। এখানে অর্ধেক সাইকেলের হ্যান্ডেল ধরিয়েছে, হ্যান্ডেল পর্যন্ত যা দিয়ে চালাই, হ্যান্ডেল ধরে যাচ্ছে, ঠিক যাবে ধরে আলোক চত্বর বাজারে, হঠাৎ করে এদিক থেকে একটা খাদির কাটা ফুটে গেছে।
পেরেক ফুটে গেছে। পেরেক যদি ফুটে যায় হাওয়া থাকে না যায়? ফুস, হাওয়া আছে না গেছে? সব গেছে না অর্ধেক গেছে? সব গেছে। এবার খেয়াল করবেন ভাই, উত্তর একদম এক চান্সে উত্তর দেবো, বেশি উত্তর না। একটা যদি উদাহরণ নিতে পারেন আর উদাহরণ নেওয়া লাগবে না। এখন হাওয়া আছে না গেছে? এখন মুরব্বী মানুষ, বুদ্ধিমান মানুষ ওই সাইকেলে পরে থাকবে না, সাইকেল থেকে নামবে। সবাই জোরে বলেন। এ যুবকেরা বলেন, ওই লিক হওয়া সাইকেলে পরে থাকবেন না লাভবেন? তাহলে যে দল খুন করেছে, যে দল চাঁদাবাদি করেছে, লিক হয়ে গেছে। তাহলে যে দল খুন করেছে 17 বছর ধরে, আবার 17 বছর পরে যারা একটুকুন সুযোগ পেয়ে চাঁদাবাজি করেছে, চাঁদা 1 ফুটো, খুনি 1 ফুটো, দুর্নীতিতে 1 ফুটো, মারিংকাটিতে 1 ফুটো। এখন যদি ভাই কোনো দলে যদি লিক হইয়া যায়, ওই দলের পরে থাকবেন, সাইকেল পরে থাকবেন না, সাইকেলতে নামবেন। আপনার শুধু মাথাটা ঠান্ডা করে ওয়াজ শুনে যাবেন। এবার আসুন না, মুরব্বী চলে গেছে আলোকসূত্র বাজারে, যাইয়া দেখে সাইকেলের দোকান আছে। কিসের দোকান? সাইকেল মিস্ত্রি বলতেছে, মুরব্বী ভালো কাজ করেছেন, সাইকেল থেকে নেমেছেন, কিন্তু ঘটনা একটা ঘটে। কি ঘটনা? বলে যতই ছটপট করেন সময় কিছু দেওয়া লাগবে, পকেটে 20 টাকা বের করেন, একটা পটি মেরে দেবো। মুরব্বী বলছে সময় আমার নাই, পাম্পারে দাও, পাম দেবো। পাম দেওয়া শুরু করেছে, পাম দেওয়া শুরু করেছে। ওদিক কত বছরে লিক থাকা ওই টিউতে কত বছরে পামা হবে? তাহলে 53 বছর ধরে যারা দেল করেছ, চাঁদাবাজি করেছ, দেশ চালাইছ, ফুটু হয়ে গেছে। ও ফুটু আগে সারো, আর না যতই বলবো দেশ চালাবো, চালাতে পারবা না, লিক সারো। কথা বলেন না তো? বলেছি হাইড্রোজের বক্তৃতা দেব একটা আয়াত। চাচা তখন বলতেছে, বুঝতে পারি পকেটে টাকা খরচ করা লাগবে, কারণ জান আর মাল যদি 2টা না দেয় তাহলে আমার লিক সারাই হবে না। পরের মাল খাইলে হারাম হইয়া যাবে, গাড়িতে মালও দেব, জানও দেব। মুরব্বী তখন ডাইন হাত দিয়ে টাকা 20 টাকা বের করে দিয়েছে। তখন বের করে দিয়েছে, তখন চিন্তা করলো 20 টাকা যখন পাইছি, সাইকেল মিস্ত্রি কি করলো, পুরোনারটা ঠিক হলো থেকে কিছু অংশ কেটে নিল। এইবার ঘষা শুরু করলো, ঘষি ঘষি ফু দেয়, ঘষি ঘষি ফু দেয়, ফু দিয়ে পরিষ্কার করে সুপারগুলো আটা দিয়ে লেগাই দেয়। আজকের যারা ইতিপূর্বে অন্য দল করতে, কোরআন বিরোধী দল করতে, খুনিদের দল করতে, লিক এলাকার দল করতে, চাঁদাবাজি দল করতে, আজকে তাকে লিক সারাই করে দিয়ে যাব। কারা কারা দোহা হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, লিক আজকে সারাই করে দিয়ে যাব। হাত তুলবেন সবাই, লিক সারাই হবে। হাত ঘষেন, ঘষেন সবাই, ঘষেন। রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবি ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার মানে হলো লিক বলো পটি দোয়া হয়ে গেছে। পটি দোয়া যদি হয়ে যায়, এইবার পাম দিলে কিন্তু পাম হবে। যারা চাঁদাবাজি দল করেছো, নামাজ ফুস, রোজা ফুস, মসজিদে দান করলো ফুস, মাদ্রাসা দান করলো ফুস। আছে না গেছে? কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কাজা হবে না। ফুটু সারো, তারপরে হাওয়া দাও, আর নাই কাজা হবে না। আমি কিন্তু দলের বিরুদ্ধে বক্তব্য দেব না, তবে কোরআনের পক্ষে বক্তব্য দেব। কোন দলের নাম আমি ধরলাম না। তুমি যদি গায়ে নি নাও, গায়ে যদি জ্বালা করে, তাহলে বলবো তোমার ভিতরে ফুটু আছে। কথা বুঝতে হবে। তাহলে ফুটু যার ভিতরে নেই, সেরাম দলে যাব কি যাব না? এখন বাম পাশে আমার ভাই খুব ডিয়ারিং মানুষ, শক্তিশালী মানুষ, চিন্তা করলে সব কিছু হবে না, সাইকেলে লিক হয় হোক, সাইকেলতে নামবো না, ওই অবস্থা চালাইছে। তখন টায়ার শেষ, টিউ শেষ, রিন শেষ, স্পোক শেষ, ওনার গা ঘেমিয়েও শেষ। আলোকসূত্র বাজারে গেছে, সাইকেল দোকানে যাইয়া বলতেছে লিকটা সারাই করে দাও। একটা লিক হইল। এখন সাইকেল মিস্ত্রি পানিতে চুপুই দেখে লিক হয়েছে 50টা। কয়টা?
ওই যে জম্মের মতো চালাইছে, সাইকেল থেকে নামি নাই, তাই 50টা লিক হয়েছে। 50টা লিক হওয়ার পরে সাইকেল মিস্ত্রি বলতেছে, ভাই অঘটন যা ঘটাইছো, এখন 50টা লিক সারাই করা লাগবে, 50টা পটি দিতে হবে, প্রতি 50টা পটি দিতে প্রত্যেকটা পটির দাম 20 টাকা। 1000 টাকা নোট বের কালো, আর নাই কাজা হবে না। ও লোক বলতে, ভাই 49টা লিক সারাই করো, 1টা লিক বাকি থাক। কথা বলেন। এই জন্য বাংলাদেশে 53 বছর ধরে 53টা ফুটো করে দাও দেশ, এখন সব জায়গায় যদি পটি না দাও লাভ হবে না। এখনো লোক 1000 টাকা নোট বের করেছে, কিন্তু পটি পড়বে 50 জায়গায়। সাইকেল মিস্ত্রি বলতেছে 50টা পটি পড়বে, চলতে গেলে ঢপ 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 শুধু ফুটপাট করবে, সব জায়গায় পটি। পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবক ব্যক্তি, উনি দাঁড়ায় বলতেছে, ও চাচা কাজ করছেন কি, 1000 টাকা দিয়ে পটি সারাই করবেন, 50টা পটি পড়বে। তারা করে সাইকেল মিস্ত্রি পাশে নতুন একটা টিউ আছে, টিউর দাম 300 টাকা। নতুন টিউর দাম কত? জোর হলো না? 1000 টাকা দিয়ে 50টা ফুটো ভাড়াই করবেন, নতুন টিউ দিয়ে আবার নতুন টিউ লাগাবেন। কারা কারা নতুন টিউ লাগাতে চান আগ্রহ করে দেখান। 53 বছর ধরে দেশ চালাইছে, তাদের 53টা ফুটো হয়ে গেছে, ও ফুটো আর চলবে না। এখন আগামীতে একটা নতুন টিউ কিনবো, যে টিউতে কোনো ফুটো নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ফুটো নাই, এই কোরআনের টিউ দ্বারা দেশ চলুক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আমরা বিএনপির সরকার চাই না, জামাতের সরকার চাই না, আওয়ামী লীগের সরকার চাই না, জাতীয় পার্টির সরকার চাই না, হেফাজতের সরকার চাই না, তাবলীগের সরকার চাই না, আমরা চাই কোরআনের সরকার। হাত উঁচু করে কারা কারা চান দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। সব দল দেখা শেষ, আল কোরআনের বলেন, সব দল দেখা শেষ। কোন কোরআনের বাংলাদেশ? এ কোরআনে কোনো ফুটো আছে? একটাও লিক আছে? এই কোরআনের টিউ দিয়ে আগামী দেশ চলবে যারা, দেশ চালাতে চাই যারা, এই কোরআনের কোরআন আলাদের কত করে দেখায় দেন। ওয়াজ বেশিক্ষণ লাগে? ওয়াজ কি বেশিক্ষণ লাগে? ভাই সারাদিন ধরে বলে কি আসল কথা করতে পারলাম না, তাই সে বিএনপি করলি, জাতীয় পার্টি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, যে বলবে কোরআন দিয়ে দেশ চলবে না, ও মুসলমান না, মুসলমান না, মুসলমান না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী রাষ্ট্র যাবে না, তার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? চতুর্দিকে মানুষ এবার কোরআনের বাংলাদেশ চাচ্ছে। জামাতের সরকার হবে না, হেফাজতের সরকার হবে না, আওয়ামী লীগের সরকার হবে না, বিএনপির সরকার হবে না, এবার হবে কোরআনের সরকার। কারা কারা চান দু হাত করে দেখান। কিসের সরকার হবে? কোরআনের সরকার। রক্ত দেশে যে যে মার পেট থেকে রক্ত বেরিয়েছে, ক্ষমতা তো তারই থাকা উচিত। আমার দিকে খেয়াল করেন, আমার মার পেট থেকে আমি বের হয়েছি, রক্ত ডেলিভারি কষ্ট সব মা করেছেন, অন্য লোক করেছে, তাহলে সেদিন পান হবে মার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে রক্ত দেশে ওরা, ক্ষমতায় যাব আমি? এই জন্য আসি মাহমুদ নাহিদরা আরো কিছুদিন ক্ষমতায় থাক। কথা ঠিক না? ঠিক। এখনই ভোট দাও, এখনই ভোট দাও। কেন? আমরা তো বলাইলাম বাড়ি থাকে, বাড়ি থাকে, অসুবিধা কি? রক্ত দেশে যে ক্ষমতায় যাবে, সে সন্তান তো যার হয়েছে ওইতে বোঝে জ্বালা কি। এক্ষুনি ভোট দিচ্ছি, এক্ষুনি ভোট দিচ্ছি। কেন? বাড়ি ছিলি মানে তখন কখন ছিলি? ছবি টাকায় পাচ্ছিস নি? দিনে তারিখ থাক। এখন কিছু আমি বলে আমি দাঁড়াবো বলো। কথা বোঝেন না? এই জন্য ভাই মাঠ ছাড়ি নাই, মাঠে আছি, ছিলাম, থাকবো। আমরা মানুষের দল করি না, আমরা আল্লাহর কোরআনের দল করি। ঠিক কিনা? কোনো ব্যক্তির পূজা আমরা করি না, আমরা কোনো ব্যক্তিকে চিনি না, আমরা চিনি আল্লাহকে, আল্লাহর কোরআনকে, রসুলকে। ঠিক না? ঠিক।
এবার খেয়াল করুন আমার বক্তৃতা শেষ করে দেই, বেশি দূর নিয়ে যাব না। আগামী তার মাহফিল আছে দেওগ্রামের, মনে হয় 4 ফেব্রুয়ারি, ওখানে বক্তৃতার শেষ অংশ ফিনিশিং। ভাইরা আমার, আপনজনের আমার, আবুল আহাব নিজে তখন তরবারি ভিতরে ঢুকাইছে। আবুল আহাবের মাল ছিল 7 কোটি টাকা। কয় কোটি টাকা? 7 কোটি টাকা। আবুল আহাব বলল, ও মোহাম্মদ, তুমি যদি ওয়াজ বন্ধ না করো, আমার এ টাকা দিয়া তোমার বিরুদ্ধে অ্যাকশন দেবো। ওয়াজ মাহফিল দেব না, তোমার দলের টাকাও দেব না, তোমার অর্থনৈতিক সুবিধাও দেব না। তোমার বিরুদ্ধে আমার এই টাকা আমি ব্যবহার করে যত টাকা লাগবে তত রাষ্ট্রভাণ্ডারের টাকা দিয়া তোমাকে হত্যার বিল পাস করব। বাংলাদেশও বলেছিল আবুল মহিদ আলেমুল আমার ফাঁসি দিতে তত বাজেট লাগবে, তত বাজেট। ওই আমলের বাজেট, এই আমলের বাজেট, আবুল আহাবের বাজেট। বিশ্বনবী কাঁদতেছে, আল্লাহ আমার বিরুদ্ধে বাজেট দিল, আমার চাচা পাস করতে দেবে না, 7 কোটি টাকা বাজেট দিয়েছে, আমি কোথায় যাব? আল্লাহ গো, আমার তো কোনো টাকা নাই, আমি এতিমের বাচ্চা। মালিক, তুমি আমার আব্বাকে উঠাই নিয়েছো, মাকে উঠাই নিয়েছো, দাদাকে উঠাই নিয়েছো, আমি এতিম, আমার কোনো টাকা নাই। ওর আছে 7 কোটি টাকা, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সব তো ওর হাতে, আমার হস্ত করতে দেবে না। আল্লাহ গো, আমি টাকা পাবো কোথায়? ডাইন পাশে আবু বকর দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মাহফিলে কে ছিল? জোরে হলো না? আরো জোরে বলেন। আজকের আপনারা যারা আছেন মুরব্বীরা সব আবু বকর হয়ে গেছেন। আবু বকর দাঁড়িয়ে গেছে, আবু বকর দাঁড়িয়ে বলতেছে, আমার চাচা আবুল আহাব, তোমার আছে 7 কোটি টাকা, মোহাম্মদ রজ বন্ধ করবা তাই। আমি আবু বকর বলতেছি, আমার আছে 40 লক্ষ ভরি সোনা, আমার 2 হাত দিয়া আমি 40 লক্ষ ভরি সোনার দামে দাম 40 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি কোরআনের জন্য, দ্বীনের জন্য, রসুলের জন্য বাজেট দিয়ে দিলাম। কারা কারা কোরআনের জন্য বাজেট দিতে চান? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেদিকে বাজেট দেব সেদিকে। আবু বকর কোরআনের দিকে বাজেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল মুস্কি মুস্কি হাসে। যেই দলের কর্মীরা টাকা দেয় সে দল ফেল মারতে পারে না। এজন্য আমির জামাতের কাছে প্রশ্ন করা হয়েছিল, এত টাকা দেন, তা টাকা পান কোথায়? বলে আমার ব্যাংক হলো, আমার কর্মীদের পকেটটাই আমার ব্যাংক। নবী বলতেছে, আমার কর্মী আবু বকর, এটা আমার ব্যাংক। সুবহানাল্লাহ বলবেন না? উসমান আমার ব্যাংক, আলী আমার ব্যাংক, আমার উসমান আমার ব্যাংক, আমার আবু বকর ব্যাংক, উসমান ব্যাংক, আলী ব্যাংক, উমার ব্যাংক। অর্থাৎ যে দলের কর্মীরা নেতার হাতে টাকা দেয় কোরআনের জন্য, এ দলের কোনো ক্ষয় নাই, এ দলের কোনো ভয় নয়, এ দল বিজয় হবেই, সন্দেহ নয়। আবুল আহাবের সাথে হাতাহাতি করে আলী ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবুল আহাব পড়ে গেছে। কে পড়ে গেছে? যুবকের ধাক্কা সামলানি বড় কঠিন। এদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় শেখ হাসিনা আবুল আহাব পড়ে গেছে, ধাক্কায় পড়ে গেছে। যেই পড়ে গেছে আবুল আহাব তখন বলতেছে, আমারে ফেললি কেন? বলে, যতই যা করো মুহাম্মাদের দিকে যেতে দেব না, আমাদের ধাক্কাই যথেষ্ট। তখন পাশে ছিল কুটনি বুড়ি, নাম তার জামেলা। নাম কি? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। জামেলা দাঁড়ায় গেছে। জামেলা দাঁড়িয়ে মুহাম্মাদের দিকে ছুটে যায়, মুহাম্মাদের গলা জড়িয়ে ধরবে। বলে, মুহাম্মদ, তোর গলা রাখা হবে না, কণ্ঠ ধরে ছিঁড়ে ফেলবো। তোর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আমাদের দল লোক থাকবে না। আমি মহিলা উম্মে জামিলা, তোর কণ্ঠ চেপে ধরবো, কণ্ঠ দিয়ে ওয়াজ বন্ধ কর, আর নয় তোর কণ্ঠে একদিন ফাঁসিতে ঝুলাবো। তাহলে যে মহিলা নবীর গলায় কণ্ঠ চেপে ধরতে চাই, যেই মহিলা নবীর কণ্ঠে ফাঁসি দিতে চাই, এই জামেলা ওই জামেলা, এই হাসিনা ওই জামিলা, এক না আলাদা। তার মেয়ে লোক, এটা মেয়ে লোক, ওটাও কি ছিল?
জোর হলো না? তাহলে যে মেয়ে লোক মুহাম্মদের গলায় ফাঁসি দিতে চায় ওটাও হলো ঝামেলা। তাহলে যে মেয়ে লোক সাইদি সাহেবের ইঞ্জেকশন পুশ করে মারে এটাও হলো ওই ঝামেলা। এই ঝামেলা জামিলাতুল শব্দের অর্থ, যেহেতু এটা আরবিতে পড়া ফাজেল মাদ্রাসা, জামিলাতুল শব্দের অর্থ সুন্দরী, হাসিনাতুল শব্দের অর্থ সুন্দরী, ওটাও সুন্দরী এটাও সুন্দরী। যে যাবর যা তে তাবর তা, দু হাত উঁচু করে দেখান। হাসিনা মানেও সুন্দরী, জামিলা মানেও কি ওই আমলের কোরআন, এই আমলের কোরআন, ওই আমলের সুন্দরী, এই আমলের সুন্দরী, ওই আমলের জামেলা, এই আমলের হাসিনা। তাব্বাত ইয়াদা, ওয়াজ করতে চেয়েছিলাম কিন্তু আপনারা আসছেন দেরি করে, মাঝখানে প্রধান অতিথি এসে আমার একদম তার কেটে দিয়েছে। শেষ কথা বলে যায় আর 2 মিনিট কথা বলবো, উঠবেন না কে কেউ? রাজি আছেন তো? দেওগ্রামে হবে ওয়াজ, এই সূরা ওই জায়গায় তাফসীর করব, শুনতে যাবেন কারা কারা? 2 হাত উঁচু করে দেখান, হাত উঁচু করেন। দেওগ্রামে যাবেন, বলবো কায়দা মতো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ আমার সময় নাই, একবারে একটা না বুক, সেই রোজা পর্যন্ত, রোজার পর এপ্রিল মাসে 10টা প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার খেয়াল করুন, পাশে ছিল খাদিজা, দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। পাশে কে ছিল? উম্মে জামিলা বলছে মুহাম্মদ তোর গলায় ফাঁসি দেব, আমার 3 কোটি টাকার গলার হার বেচে তোর গলায় ফাঁসি দেব। পাশে ছিল খাদিজা, আমার বোনের আওয়াজ শুনতে এসেছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতেছে, ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতেছে। পাশে ছিল খাদিজা, দাঁড়ায় গেছে। খাদিজা দাঁড়াইয়া উম্মে জামিলার কাছে যে বলতেছে, ও উম্মে জামিলা, তুমি আমার চাচি শাশুড়ি, তোমার 3 কোটি টাকা ঈদি বেচে মুহাম্মদের গলায় ফাঁসি দেবা। আর আমি বলতেছি আমি উম্মে জামিলার বিপক্ষে, আমি খাদিজা, আমি মুহাম্মদের পক্ষে। আমার আছে 47টা শিল্প কলকারখানা, 7টা দেশে আমার ব্যবসা চলে, 30,000 কর্মচারী। আমার মুহাম্মদের ওয়াজের জন্য আমি খাদিজা আমার জীবনের সব সম্পদ মুহাম্মদের জন্য দিয়ে দিলাম। আজকের মা বোনরা হবে খাদিজা, মুরব্বীরা হবেন আপনার আবু বকর, যুবকরা হবে আলী। কারা কারা 2 হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আমাদের হাত কোয়া খান, আবু বকর হাত কোয়া খান, যুবক আলীর হাত কোয়া খান, মা বোনদের হাত কোয়া খান। তাহলে যেই হাত খাদিজার সাথে মিলবে, যেই হাত আবু বকরের সাথে মিলবে, যেই হাত আলীর সাথে মিলবে, যেই হাত রসুলের সাথে মিলবে। রসুলকে হাত দিয়ে কোনো চাঁদাবাজি করেছে? তাহলে যে দল ক্ষমতায় গেলে হাত দিয়ে খুন করবে না, চাঁদাবাজি করবে না, চুরি করবে না, এই দলের ক্ষমতা দিতে হবে। চোরের ক্ষমতা দেবেন না, চাঁদাবাজিদের ক্ষমতাই দেবেন না। তাহলে ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দেবেন। কারা কারা? 2 হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। কোন দলের হাতে ক্ষমতা দিলে চাঁদাবাজি চলবে না, খুন খারাপি চলবে না? আমরা তাদের চিনি কি চিনি না? আচ্ছা তাই মাওলানা চাঁদাবাজি করবে, চুরি করবে? আপনারা বুঝে নেন ভালো করে, নাম ধরে বলবো না। যারা চাঁদাবাজি করবে না, খুন খারাপি করবে না, আমাদের হাত তাদের সাথে মরবে। রসুল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের 2 হাতের 2 জিনিস দিয়ে যাচ্ছি, যারা এই 2 জিনিস ধরবা, তারাকতুম ফিকুম আমরাইনি ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই 2 জিনিস ধরে রাখো তোমরা জান্নাতে যাবা, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতের মুক্তি পাবা। 2 হাতে 2 জিনিস নিতে হবে। কারা কারা 2 হাত এভাবে পাতেন? 2 হাত এভাবে পাতেন, এভাবে পাতেন, এভাবে। 2 হাতে কয়টা জিনিস নিতে হবে? 2টা জিনিস। ডান হাতে কোরআন, ডান হাতে কি? বাম হাতে হাদিস, বাম হাতে কি? তাহলে বাংলাদেশে কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, আমরা চাই কি চাই না? তাহলে যারা বাম হাতে ডান হাতে কোরআন নেবে, বাম হাতে হাদিস নেবে, এই 2টা জিনিস যারা নিবে, রসুল বলেছেন যারা সুস্থ হবে না, অশান্তিতে থাকবে না, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতও মুক্তি পাবে। শুধু কোরআন আর হাদিস যদি মেনে চলো, তাহলে আগামীর দেশ হবে কোরআন হাদিসের দেশ। কারা কারা চান আল্লাহর কাছে দান 2 হাত উঁচু করে, আল্লাহুম্মা আমিন। অনেক দল দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই, কেউ খুন করেছে, কেউ চাঁদাবাজি করেছে, কেউ চুরি করেছে, কেউ হাইজাক করেছে। আল্লাহ এমন একটা দলের তুমি ক্ষমতা এনে দাও যারা চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, চাঁদাবাজি করবে না। সব দল আমরা দেখেছি, একটা দল তো দেখি নাই কোরআনের দল ক্ষমতা আসছে। আল্লাহ বিশ্ববর আলেমে দিন আল্লামা সাইদি বলেছিল, আল্লাহ আল্লাহ
আমি সাইদি আমার রক্ত নিয়ে যদি হয় এদেশ কেন কোরআনের শাসন কায়েম করে দাও আল্লাহ। আল্লামা সাইদিকে তুমি তুলে নিয়েছ, ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ হয়ে গেছে আল্লাহ। তার শেষ দোয়াটা তার শাহাদাতের বিনিময়ে আল্লাহ এদেশ কেন তুমি কোরআনের দেশে বানাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লামা সাইদির অনেক মঞ্চে বক্তব্য করেছি, ইয়া আল্লাহ সাইদির পাশে থাকার সুযোগ হয়েছে আমার জীবনে। 2010 সাল 29 জুন আমার জীবনে প্রথম মামলা। আমি সাইদি সাহেবের রক্ষার জন্য, তার মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। তার আন্দোলন করতে করতে 50টা মামলা আসামি হয়েছি, মাঠ ছাড়ি নাই মালিক। তার এই দোয়াটা আল্লাহ, সে দোয়া করেছিল আমার রক্ত নিয়ে হলো বাংলাদেশে কোরআনের শাসন বানায় আল্লাহ। আল্লামা সাইদির এই দোয়াটা কবুল করে এদেশকে না তুমি কোরআনের দেশে পরিণত করে দাও আমিন। লাস্কেরি মাহফিল যারা দিয়েছে, এই মাহফিলের সভাপতি, বক্তা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, অতিথি মণ্ডলী, এলাকা আশেপাশে লোকজন যারা হাত তুলেছে, মাহবুবরা হাত তুলেছে, ভাই বাবাদের হাত তুলেছে, যুবকের হাত তুলেছে, যুবকদের হাত তুলেছে, যুবকদের হাত দোখানা আলীর হাতে পরিণত করে দাও, মাহবুবদের হাত দোখানা খাদিদের হাতে পরিণত করে দাও, মুরব্বীদের হাত দোখানা আবু বকরের হাতে পরিণত করে দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা জমি দিয়েছে, এই মাদ্রাসায় ছাত্র শিক্ষক কমিটি যারা তুলেছে আল্লাহ, সকলকে তুমি কোরআনের প্রতীক হইয়া কোরআনের ঝান্ডা হাতে নিয়া এই দেশকে না কোরআনের দেশে পরিণত করতে পারে এমন ভূমিকা রেখে জান্নাতবাসী হতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি আল্লাহ, অনেকের মা নাই আব্বা নাই, আমাদের দোকানে হাত তুলেছি আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া, তোমার রহমতের হাত দ্বারা আমাদের বাপ মার কবরখানা সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার একটাই দাবি, এ দেশখানা একটা বারের জন্য কোরআনের শাসন দেখায়া দাও ইয়া আল্লাহ। ঘর বাড়ি চালা হয়েছে, রিমান্ড কেটেছি, হ্যান্ডকাপ পরাইয়া বেড়ি পরাইয়া 12 দিন খাটের সাথে রেখেছে বাবু, সব কিছু কষ্ট স্বীকার করেছি আল্লাহ। একটাই দাবি, এবার যেন এই দেশে কোরআন আল্লাহর ক্ষমতায় চলে যায় আল্লাহ। তুমি ছাড়া আর কেউ পারবে না আল্লাহ। জনগণের মনকে তুমি ফেরায় দাও আল্লাহ। যারা কোরআন নিয়ে ক্ষমতা, কোরআন নিয়ে দেশ চালাতে চাই এমন দলগুলোকে তুমি আল্লাহ হাতে ক্ষমতা তুলে দাও আল্লাহ। এই মাদ্রাসা যারা জমি দিয়েছে, এই মাদ্রাসা বর্ত প্রিন্সিপাল, কমিটির সদস্য মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ছাত্র শিক্ষক, আশেপাশে লোকেরা যারা হাত তুলেছে আল্লাহ, সকলে হাত দোকানে বলে তোমার রহমতের হাত নাজির করে এই মাদ্রাসা কানা কিয়ামত পর্যন্ত মঞ্জুর কবুল করে না আমিন। কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।